পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, বাইডেনের আটকে দেওয়া 2000 পাউন্ডের বোমা ইসরায়েলকে দিলেন ট্রাম্প। এরপর জানিয়ে দেব তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার হুমকি যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দেব পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন ডাক্তার ও নার্সদের গাজা ছাড়তে দিচ্ছে না ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাইডেনের আটকে দেওয়া 2000 পাউন্ডের বোমা ইসরায়েলকে দিলেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলকে 2000 পাউন্ডের শক্তিশালী একটি বোমার চালান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওই বোমার চালান আটকে দিয়েছিলেন। ইসরায়েলকে বোমা দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিশ্চিত করেছেন যে তিনি ইসরায়েলকে 2000 পাউন্ড 900 কেজি বোমা দেওয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এগুলো ছেড়ে দিয়েছি, আজই আমরা এগুলো ছেড়ে দিয়েছি। তারা ইসরায়েল সেগুলো পাবে। তারা এগুলোর জন্য অর্থ প্রদান করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এগুলো জন্য অপেক্ষা করছে। এগুলো মজুত রাখা হয়েছিল। তিনি কেন এইসব বোমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন জানতে চাইলে ট্রাম্প বলেন, কারণ তারা ইসরায়েল এগুলো কিনেছে। এর আগে গাজায় ফিলিস্তিনের উপর নির্বিচারে হামলা চালায় ইসরায়েলের জন্য তৈরি 2000 পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প বাইডেন উভয় ইসরায়েলের ঘোর সমর্থক। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তেল আবিবের পক্ষ নেওয়ার ঘোর সমালোচনার মুখে পড়ে ওয়াশিংটন। তবে গত এক সপ্তাহ আগে ট্রাম্পের অভিষেকের আগের দিন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ওয়াশিংটন বলছে তারা ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েল রক্ষা করতে সহায়তা করছে। তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার হুমকি যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও শনিবার আফগানিস্তানে তালেবান নেতাদের ধরিয়ে দিতে পুরস্কার হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন, দেশটিতে আটক আমেরিকানদের সংখ্যা পূর্বের ধারণার চেয়ে বেশি হতে পারে। রোববার 26 জনের এক প্রতিদিনে এই খবর দিয়েছেন আরব নিউজ। রুবিওর এই হুমকি এক সপ্তাহের কম সময় পরে এসেছে যখন আফগান তালেবান সরকার এবং যুক্তরাষ্ট্র একে অপরকে বন্দি বিনিময় করছে, যা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ পদক্ষেপের গুলোর একটি। রুবি এই কঠোর সতর্কতা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই এই রকম আক্রমণাত্মক ভাষা ছিল। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু পরিকল্পনা ঘোষণা। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা দিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের। শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার কথা তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি দুই দেশের মধ্যে ভ্রমণ যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার ঘোষণা দেন। দুই দেশের গভীর ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেন তিনি। মার্কিন ডাক্তার ও নার্সদের গাজা ছাড়তে দিচ্ছে না ইসরায়েল। ইসরায়েল কর্তৃপক্ষ 11 জন মার্কিন ডাক্তার নার্সকে গাজা ত্যাগ করা বাধা দিচ্ছে। জেটিও নিউজ ওয়েবসাইট বরাত রোববার 16 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আল জাজিরা। জেটিও নিউজ ওয়েবসাইট জানিয়েছেন 11 জন মার্কিন ডাক্তার এবং নার্সকে গাজা ত্যাগের অনুমতি দিতে অস্বীকার জানিয়েছেন ইসরায়েল কর্তৃপক্ষ। মানবিক সংস্থা রাহমার স্বাস্থ্যকর্মীদের গত বুধবার 12 জানুয়ারি